তো আজকে আলোচনা করব ম্যাকআউটের ফার্স্ট এবং থার্ড সেমিস্টার স্টুডেন্টদের। মূলত বিই এবং বিটেক অর্থাৎ ব্যাচেলার্স অফ ইঞ্জিনিয়ারিং এবং ব্যাচেলার্স অফ টেকনোলজির যে সমস্ত স্টুডেন্টরা এই 2 মাস মাত্র আগে তোমরা ম্যাকআউটের আন্ডারে অ্যাডমিশান নিলে একাডেমিক সেশন 2025-26-এ, তো তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে দাদা আমাদের আপকামিং যে আমাদের এন্ড সেমিস্টার এক্সামিনেশন যেটা কন্ডাক্ট করানো হয় ম্যাকআউটের তরফ থেকে, তো সেই এন্ড সেমিস্টার এক্সামিনেশান কবে কন্ডাক্ট করানো হতে পারে। দেখো, তার সাথেই কিন্তু ম্যাকআউটের যারা ল্যাটারাল এন্ট্রি স্টুডেন্ট আছো, যারা এই থার্ড সেমিস্টারে মানে তোমরা ঢোকার চেষ্টা করছো বিভিন্নভাবে জিলেটের থ্রুতে, বা পুরনো স্টুডেন্টরা যারা থার্ড সেমিস্টারে রয়েছো, এই স্টুডেন্টদের কিন্তু এক্সাম কবে হবে এটা নিয়ে তোমাদের প্রশ্ন। দেখো, ম্যাকআউটের পরীক্ষা পদ্ধতি সাধারণত আমাদের পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা পদ্ধতির থেকে অনেকটা আলাদা। তোমাদের কিন্তু অতটা বেশি সময় দেওয়া হবে না ম্যাকআউটের তরফ থেকে বলে আমার মনে হয়। ম্যাকআউট মূলত তোমাদের খুব কম সময়ের মধ্যেই কিন্তু পরীক্ষা পদ্ধতি কন্ডাক্ট করা থেকে রেজাল্ট ডিক্লারেশন, প্রত্যেকটাতে তাদের কিন্তু যথেষ্ট গুরুত্ব থাকে এবং খুব কম সময়ের মধ্যে তারা সেই প্রক্রিয়াগুলোকে শেষ করতে চায়। তো সেদিক থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু তোমাদের এক্সামিনেশান ফেব্রুয়ারি 2026-এ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তোমরা বলবে যে দাদা এই 2 মাস আগে আমরা ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশান নিয়েছি, তাও এত তাড়াতাড়ি কেন এক্সাম? দেখো, এখন আর আগের মতো সেমিস্টার সিস্টেমগুলো আমরা নিজেরাও দেখতে পাচ্ছি না যে 6 মাসের সেমিস্টার হবে, তার মধ্যে 5 মান্থ থাকবে তোমার পড়াশুনোর জন্য, 1 মাস হবে এক্সামিনেশান। তো এই পদ্ধতিগুলো কিন্তু এখন আর ফলো হচ্ছে না। মূলত 2020 সালে কোভিড-19 অতিমারির পর থেকে এই পরীক্ষা পদ্ধতিতে কিন্তু বিপুল পরিবর্তন এসছে। আর ম্যাকআউটের পরীক্ষা পদ্ধতি মানেই সেখানে যথেষ্ট বিধিনিষেধ থাকে, তার যথেষ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকে, যেগুলো কিন্তু ফুলফিল করতে হয় প্রত্যেকটা স্টুডেন্টকে। একইভাবে দেখো, যারা ভোকলেটের থ্রু যে মানে তোমাদের যারা ল্যাটারাল এন্ট্রির থ্রুতে অ্যাডমিশান নেবে তাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, আরও বিভিন্ন প্রক্রিয়াগুলো রয়েছে। ফলে সেই জন্য আমি বলছি যে ফেব্রুয়ারি মাসেই কিন্তু তোমাদের এক্সাম হতে পারে। তার থেকে লেট করা আশা করি করবে না ম্যাকআউট, কারণ তোমাদের অ্যাকাডেমিক সেশনটা তাহলে অনেকটা পিছিয়ে যাবে। এখন সেটাই দেখার যে কবে তোমাদের এক্সামিনেশান কন্ডাক্ট করায় ম্যাকআউট। আশা করব যে ম্যাকআউটের যে এক্সামিনেশান প্রক্রিয়া সেটা কিন্তু দেরি হোক, কারণ স্টুডেন্টদের একটু পড়ার সময়টা তারা পাক। কিন্তু আমার মনে হয় না ম্যাকআউট এ বিষয়ে খুব বেশি চিন্তাশীল রয়েছে এক্সাম দেরিতে কন্ডাক্ট করার ব্যাপারে। তো যাই হোক, এই ভিডিওটাতে আমি এইটুকুই তোমাদের সাথে আলোচনা করলাম। এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।